হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ভিডিও দিচ্ছি আর কি। তো আমাদের এখন বইমেলা হয়ে গেছে, বেশ কদিন হলো। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তো ভাবলাম যে পোস্ট করে দিই। মেয়েরা বলছে যে হ্যাঁ তুমি ভিডিও করছো, পোস্ট করছো না, আর কত কি শোনাচ্ছে। তবে ঠিক আছে, ভয়েসটা দিয়ে দিই। এডিটিংটা পুরো ছোটো মেয়েটা করে দিয়েছে। আর তোমরা কেমন আছো বলো? তোমরা ভালো আছো আশা করছি, ভালো আছো আশা করছি। আমরা আছি মোটামুটি। আমাদের প্রবলেম তো আগেই বলে দিয়েছিলাম, ফোন নেই, ফোন খারাপ হয়ে গেছে, ফোন সারাই করতে একটাই ফোন আর কি। আর বড়োটা পড়ছে বলে আর আমার ফোনটা আর আমার হাতে আসছে না, আর ভিডিও তো দূরে যাক, কোনো কিছুই হচ্ছে না। তো যাই হোক, বড়ো মেয়েটা করে দিয়েছে আর আমাকে ভয়েসটা দিতে বললাম, আমি দিয়ে দিচ্ছি। অনেক দিন ভয়েস দিইনি কিংবা কথা বলিনি বলে মানে কথাগুলো কীরকমটা হচ্ছে, মানে ঠিকমতো ভয়েসটা দিতে পারছি না, কথাও যেন ঠিকমতো বলতে পারছি না। তো দেখো আমাদের এখানকার বইমেলায় ভালোই চললো। 2 তারিখ থেকে শুরু হয়েছিল না? 2 তারিখ থেকে শুরু হয়েছিল, জানুয়ারি মাসের। আর চলছে, বেশ বড় হয় আর ভালোই অনেক কিছু। এবার আগে তো এতটাই হতো না, কিন্তু এখন বেশ ভালোই হয়। তো দেখো আমাদের বইমেলায় মাত্র দুটো দোকানে ঢুকেছিল, দুটো দোকানে ওদের বই পছন্দ হচ্ছে। হচ্ছে গিয়ে কী বলবো, গল্পের বই সেগুলো নেওয়া হয়ে গেছে। আর এই দুটো দোকানে 3টে বই কিনেছে আর কি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আবার বেরোনোর সময় হাতে আবার ওইগুলো ধরিয়ে দিল সাইডে যারা মানে এইগুলো দিচ্ছে আর কি। কোথায় কম্পিউটার শেখানো হচ্ছে, কোথায় টিউশন, এইগুলো বিলগুলো দিচ্ছে, তো আমরাও নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। অনেক জাম হয়েছিল, আমরা তো সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা ভাবছি যে পাশে আবার হয়েছে, খাবার দোকান বসেছে, মানে ফুড ফেস্টিভ্যাল বসেছে, ঠিকই বললাম তো নাকি? হ্যাঁ। তো সেখানে যাব। ওই সাইডে সাইডে দোকানে এগুলো কোনোটাই আমরা খাবো না। আর সাইডে দুটো একটা আবার দোকান বসেছিল, মানে ওই যে ফুল ক্লিপ এটা সেটা আর কি, সেই দোকানগুলো ঢুকেছিলাম। তো এখান থেকে বেশ হাঁটতে হাঁটতে যাব এখন। আর আমি শাড়ি পরেছিলাম, আর সাদা কালো শাড়ি পরেছিলাম একটা, আর সাদা একটা ওই যে সোয়েটার দেখতে পাচ্ছ ওটা, একটা চাদর নিয়ে নিয়েছিলাম। অনেক দিন পরে শাড়ি পরছি আর কি, আর মেয়েদের নিয়ে বেরিয়েছি। তা মেয়েরা এইসব রাস্তার সাইডে যেগুলো বিক্রি হয় না, বিভিন্ন রকম খাবার, তারপর সে ফুল ক্লিপ, মেয়েরা বলছে যে একটু কম দাম বলছে, মা তুমি নিয়ে নাও বলছে। আমি বলে ঠিক আছে দেখি। তো সেখান থেকে একটা হেয়ারবেল নিয়েছিলাম, আর মাথার ফুল নিয়েছিলাম মনে হয়, আর কি নিয়েছিলাম বলে, আর কিছু নিয়ে নিবে না। তো গার্ডারগুলো বেশ ভালো, কালো রঙের গার্ডার নিয়ে 8টা ছিল মনে হয়। তো 20 টাকা নিয়েছিল না, কারণ হচ্ছে বেশ মোটা মোটা, আর ওইগুলো স্কুলেতে লাগে, মানে ছোটোটা যায় 2 সাইডে বেনুনি করে যেতে হয়, তাই জন্য কাজে লাগে বলে নিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে এবার আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা, হচ্ছে গিয়ে যেখানে খাবার দোকানগুলো বসেছে, ফুড ফেস্টিভ্যাল বসেছে, ওখানে যাচ্ছি। এবার দেখো ওখান থেকে হাঁটতে 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 যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, আর যাওয়া শেষ হয় না। ওখান থেকে বেশি দূর নয়, কিন্তু আমরা গল্প করছি হাঁটছি, আর আমাদের হাঁটা তো মানে কি বলবো সেই রকম। আর অনেক দিন ভিডিও দেইনি কি, তোমরা সবাই নিশ্চয়ই অনেকে আমাকে একজন তো কমেন্ট করেছিল যে বাড়ি কোথায় জিজ্ঞেস করেছিল, সেটা বলিনি বলে মানে আমাকে আবার কী সব উল্টো পাল্টা বলে দিয়েছে। উল্টো পাল্টা বলিনি, মানে ও বলেছিল যে কী জন্য জানাচ্ছি না সেইটাই বলছিল আর কি। তো যাই হোক, ভিডিও দিতে পারছি না, তার কি রেগুলার তার কি কারোর সঙ্গে কথা বলবো কিংবা কাকে কি বলবো। যাই হোক, তো দেখো দেখতে দেখতে চলে আসছে। সাইডে দেখো ছোটো ছোটো দোকানগুলো বসে না, এই ছোলা ভাজার দোকান, তারপরে বিভিন্ন রকম দোকানগুলো ছোটো ছোটো বসে, সেগুলো দেখানোর উপর বসেছে। মুড়িটা মাখিয়ে দেয় কি সুন্দর, মানে দিয়ে কি পেঁয়াজ টাঁচ দিয়ে ভালো করে বেশ মাখিয়ে দেয়, ভালোই লাগে। তো ওই দোকানগুলো আমরা গল্প গল্প করতে করতে যাচ্ছি, যে দোকানগুলো মানে খেতে কিনতে হয় আর কি। এইদিকে বাহারে আহারে সম্ভবত লেখাটা দেখলাম নাকি। যাই হোক, একটু ভুল বললে তোমরা, দেখেছো না এই লেখাটা। তো এই যে ঢুকলাম, দেখো এত ভিড় এত ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। আমরা লাস্টের দিনটা গেছিলাম, অত দিন ধরে বসেছে পাশেই, কিন্তু যাওয়া হয় না আমার। তো প্রত্যেকটা দোকানে ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড়, মানে কোনো মতে ঢুকেছি ঠিকই, কিন্তু খেতে পাইনি। কেননা ওই দোকানে লাইন দিয়ে অতক্ষণ ধরে, মানে একটা দোকানে যদি আমি খেতে ঢুকি, তা মানে কুপন নেওয়ার পর মনে হয় আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, খুব বাজে অবস্থা। আর শুধু ধাক্কা খেয়েছি আর কি, বলতে গেলে এত ভিড় এত ভিড়, ধাক্কা খেয়েছি। আর এখানে যে ঢুকছে মানে কি, যে কোনো দোকান ফাঁকা পাচ্ছে না, যে দোকানে ঢুকছে মানে মনে হচ্ছে চায়ের দোকান ফাঁকা, তো চায়ের দোকানে লোক ঢুকে খাওয়া শুরু করে দিচ্ছে, এরকম অবস্থা। মানে এদের বেচাকেনাও খুব ভালোই হয়েছিল।
তো কপাল, আমাদের কপাল খারাপ যে আমরা খেতে পাইনি, শুধু গেছি আর ধাক্কা খেয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো খেতে পাবো, কিন্তু তবু পাইনি। তো তারপর দেখলাম যে না চলো বেরিয়ে যাই। তো অনেকক্ষণ ছিলাম ওখানে। গানের আবার হচ্ছে গিয়ে একটা শিল্পী এসেছিলো, কে শিল্পীটা বলে দেখ একটুখানি। স্নিগ্ধজিৎ। হ্যাঁ, কিন্তু নামটা বলে দিল মেয়ে, স্নিগ্ধজিৎ।